আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল তিনি প্রেরণ করেছেন, তাদের লক্ষ্য ছিল আল্লাহর এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা অর্থাৎ মানুষকে সত্যের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করা, এটাই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং মানুষকে শিরক, বেদাত, কুসংস্কার, পাপ থেকে, গুনাহ থেকে মানুষকে বিরত রাখা, অর্থাৎ অন্যায় থেকে মানুষকে বিরত রাখা, এটাই ছিল নবী রাসূলদের দাওয়াতি কাজ। নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। আপনারা জানেন এই ঘটনা। 950 বছর তিনি বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারান, হে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে, আমার সমাজকে, আমার কওমকে আমি রাত দিন দাওয়াত দিয়েছি, তারপরও তারা আমার কথা শোনেনি, তারা আমার থেকে আরো বিমুখ হয়ে গিয়েছে, দূরে সরে গিয়েছে। 950 বছর দাওয়াত দিয়েছে, রাত দিন দাওয়াত দিয়েছে। আপনি আমি কয়দিন মানুষকে দাওয়াত দিয়েছি? এই যে আপনি হেঁটে হেঁটে মসজিদে আসলেন, একটা মানুষকে আপনি বলেছেন, ভাই তুমি দোকানে বসে আছো, ভাই আপনি পুকুর পাড়ে বসে আছেন, চলেন নামাজে যাই, নামাজের সময় হয়ে যাচ্ছে। একটা মানুষ আমরা বলেছি? বলেছি? বলিনি। অথচ এই ইসলাম প্রতিষ্ঠা করা, দাওয়াতি কাজ করা শুধু আলেমদের নয়, যিনি মসজিদের ইমাম, শুধু তার দায়িত্ব নয়, আপনি মানুষ, আপনার সকলের দায়িত্ব। যে মুসলিম, কাফেরের কথা বলছি না, যে মুসলিম আল্লাহকে বিশ্বাস করে, রাসূলের একনিষ্ঠ অনুসারী, তার উপরে এই দাওয়াতি কাজ আবশ্যক করতেই হবে। মানুষের কাছে ধারে ধারে গিয়ে আপনাকে এই দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। এটা ছিল নবী রাসূলের বৈশিষ্ট্য। হুদ আলাইহিস সালাম, তার জাতি ছিল অহংকারী। তিনি তাদেরকে বলেছিলেন, ওহে আমার জাতি, আল্লাহকে ভয় করো, অহংকার করিও না, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। এই দাওয়াত তিনি দিয়ে গিয়েছিলেন। লূত আলাইহিস সালাম, তার জাতিরা সমকামিতা করত। পৃথিবীর মধ্যে এমন অশ্লীল কাজ আর কোন জাতি করেনি। পুরুষে পুরুষে তারা জেনা করত। আপনি ভেবে দেখেছেন তাদের রুচি, তাদের মন মানসিকতা কতটা নিচু? পুরুষে পুরুষে তারা জেনা করত। লূত আলাইহিস সালাম বলছেন, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা যেই ফাহেশা, অশ্লীল কাজ করছো, এর পূর্বে পৃথিবীতে কোনো মানুষ কখনো এই কাজ করেনি। তাহলে ভাবুন তাদের রুচি, মন মানসিকতা কেমন ছিল। তিনি দাওয়াত দিয়ে গিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে অন্যায় ব্যবসা এবং প্রতারণা থেকে দাওয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুহসিরিন, তোমরা মাপো সঠিকভাবে, আর যারা মাপে কম দেয়, সঠিকভাবে মাপে না, তাদের দলভুক্ত হইও না। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সকল মানুষের জন্য, দুর্ভোগ ওই সকল মানুষের জন্য যারা মাপে কম দেয়। তো কি বুঝতে পারলেন? যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, তারা এই যে একটার পর একটা, এক এক নবী এক একটা অন্যায়ের দাওয়াত দিয়ে গিয়েছেন, মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন। কিন্তু আজ আপনি আমি কয়জন মানুষকে এই সত্যের দাওয়াত দিচ্ছি? কয়জন মানুষকে সৎ কাজের আদেশ করছি? কতজনকেই বা অন্যায় থেকে বিরত থাকার কথা বলেছি বলেন? কোরআন থেকে আপনাদেরকে শোনালাম, নবীদের বৈশিষ্ট্য শোনালাম, সাহাবাদের মধ্যে এই একই বৈশিষ্ট্য ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, মদ পান এবং অন্যায় থেকে তার গোত্রকে রক্ষা করার জন্য তিনি রাত ভোর টহল দিতেন, ঘুরে ঘুরে দেখতেন কে অন্যায় কাজ করছে। নেতা হলে হতে হবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, নেতা হলে হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, নেতা হলে হতে হবে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো।